হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। মিক্সার গ্রাইন্ডারের ভেতর পালং শাক দিয়ে অসম্ভব টেস্টি একটা রেসিপি বানানো যায়, ডিনার রেসিপি। এত টেস্টি না, এই যদি আপনি রাত্রে দুটো রুটি খান তাহলে এই রেসিপিটা থাকলে আপনি 4টে রুটি খেয়ে ফেলবেন, এতটাই টেস্টি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা তৈরি করে ফেলি। এতটাই টেস্টি না, যাকে আপনি খাওয়াবেন সেই কিন্তু আপনার রেসিপিটা জানতে চাইবে যে কীভাবে বানালেন এই রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম মতন পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পালং শাকের গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব। এবার পালং শাকটাকে আমি কেটে নিচ্ছি, যেমন খুশি করে কাটা যায়। আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিলাম। হয়ে গেছে কাটাটা। এবার এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। পুরো শাকটা দেবো না, কিছুটা কাটা শাক সরিয়ে রাখছি, আর কিছুটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। জলটা খুব অল্প দিয়েই গ্রাইন্ড করতে হবে, জলটা বেশি হয়ে গেলে একটু অসুবিধা হবে পরের রেসিপিটা বানাতে। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে। এবার যে শাকটা আমি আলাদা করে রেখেছিলাম সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা আর অসম্ভব টেস্টি। এত অল্প খরচের ভেতরে দারুণ স্বাদের একটা ডিনার রেসিপি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। খুব ভালো করে শাকটা কেটে নিলাম। এবার শাকটাকে আমি সরিয়ে রাখছি। আমি এখানে 3খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ শাক নিয়েছি তাতে 3খানা পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার একটা টমেটো নিয়ে নিয়েছি। আমি সমস্ত সবজি কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে যখন, 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করতে হবে মাঝে মাঝেই, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। রসুন আদা পেঁয়াজের কাঁচা ভাবটা যখন চলে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর কুচিটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো লবণ। কে কীরকম পরিমাণ সবজি নিয়েছেন সেই অনুযায়ী কিন্তু লবণটা দেবেন। 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, আর 1/4 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিলাম। 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা তাড়াতাড়ি করবো বলে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট খানেক লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট খানেক বাদে দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার মশলাটা একটু সরিয়ে দিয়ে কড়াইয়ের সাইডে একটু জায়গা করে নিয়ে 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটাকে একটু ফ্রাই করে নেব, তাহলে বেসনের কাঁচা ভাবটা চলে যাবে। এইবারে কষানো মশলার সাথে বেসনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, বেসন দিয়েছি তো সেই জন্য কড়াইয়ের মধ্যে কিন্তু পোড়া লেগে যেতে পারে। ভালো করে ভাজা ভাজা মতো করে নিলাম। এইবারে কেটে রাখা শাকটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, আমি তাদের কাছে একান্ত রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। এইবার গ্রাইন্ড করে রাখা
পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম, গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু অনেকক্ষণ লাগবে রান্নাটা হতে, জলটা শুকাতে অনেকটা টাইম লাগবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে অল্প সময়ের ভেতর অল্প খরচে কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। এবার এটা ঢাকা দিয়ে রান্না করে নেবো, নাহলে খুব ছিটা পড়ে। এবার মিনিট 5 ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন 5 মিনিট বাদে গ্রেভিটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে গেছে, এরকম গ্রেভিই রাখতে হবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা নরম তাই পরেই দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। এখানে হাফ বাটি পরিমাণ দুধ আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, অসম্ভব টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। দুধের সাথে পালং শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, অনবরত কিন্তু নাড়তে হবে। বন্ধুরা, আমি আপনার থেকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই আমার মতো করে বানিয়ে খান, অসম্ভব টেস্টি। আর দেখছেন তো বাড়িতে থাকা সামান্য একটু উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। রেসিপিটা বানানোর জন্য দোকান থেকে আপনাদের কিছুই কিনতে হবে না, ঘরেই সমস্ত কিছু আছে। আমি ঢাকা দিয়ে রাখলাম লো ফ্লেমে। এবার একটা তড়কা প্যানের ভেতর আমি 1 টেবিল চামচ মতো সাদা তেলের মধ্যে 1 টেবিল চামচ গাওয়া ঘি মিশিয়ে দিলাম। ঘিটাকে একটু গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। এবার হাফ টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, আর বেশ খানিকটা রসুনের কুচি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা মতো করে নেব, গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখবেন। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা। দারুণ সুন্দর একটা গন্ধও বেরোবে আর সুন্দর একটা টেস্টও আসবে। একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। আর এর ভেতর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার এই তরকাটা আমি শাকের মধ্যে দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে মিনিট খানেক লো ফ্লেমে রান্না করে নেব। আরও 2 মিনিট রেস্টে রাখার পর দেখুন দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, একেবারে নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি। দেখুন বন্ধুরা, কত অল্প সময়ের ভেতর দারুণ স্বাদের একটা নতুন রেসিপি তৈরি হয়ে গেল। পালং শাক খেয়ে খেয়ে তো বোর হয়ে গেছেন, আজকে এই নতুন ধরনের রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখুন। বললাম তো, যাকে খাওয়াবেন না সেই কিন্তু আপনাকে রেসিপিটা কেমন করে বানিয়েছেন এটাই জিজ্ঞেস করবে প্রথমেই। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এরম কালারফুল রেসিপি বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। আর পালং শাক কিন্তু দারুণ উপকারী আমাদের শরীরের পক্ষে, তাই যেভাবেই খান না কেন। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব এই রেসিপিটা বানিয়ে সকলকে খাওয়ান, নিজেও খান, সুস্থ থাকুন, ভালো থাকুন।